নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার রান্নাঘর। আজকে আবার একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানো কিন্তু ভীষণই সহজ, আর এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। ভীষণ ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না, বাঙালির প্রিয় খাবার এটি। তো এর জন্য আমি নিয়েছি গলদা চিংড়ি। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে, যাতে এর মধ্যে যে একটা কালো সুতোর মতন অংশ থাকে, যেটা এই পিঠ বরাবর থাকে, তো এটাই সুতোর মতন অংশটাকে খুলে নিতে হবে বা তুলে নিতে হবে ভালো করে। এইভাবে কিন্তু আমি বেছে নেব। আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন, আর নিয়েছি তেজপাতা, আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর নিয়েছি আমি এখানে নারকেলের দুধ আর কাঁচা লঙ্কা নিয়েছি। নারকেলের দুধটা আপনারা নারকেল কুড়িয়ে সেখান থেকেও বার করে নিতে পারেন, অথবা রেডিমেডও নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, এই উপকরণগুলো নিয়েছি। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এতে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। চিংড়ি মাছগুলোকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, অনেক সময় শক্ত হয়ে যায়। তো বেশ ভাজার পর এরকম লালচে হয়ে যাচ্ছে, এরপর তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর আমি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো আর বেশ খানিকটা আদাকে পেস্ট করে নিয়েছিলাম। আর এর মধ্যে নিয়েছিলাম আমি একটু গোটা জিরে, যেটাও পেস্ট হয়ে গেছে। তো এরপর দিয়ে আমি ভালো করে তেলের উপর নেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন একটা তেল ছাড়া ছাড়া ভাব এসে যাচ্ছে। তার আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এই জায়গাটায় একটু চিনি অ্যাড করতেই পারেন। স্বাদ অনুযায়ী আপনারা সামান্য পরিমাণ চিনি দিতে পারেন, তবে আমি এখানে চিনিটাকে স্কিপ করে গেলাম। এরপর মশলা ভালোভাবে কষে আসলে এবং তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসলে চিংড়ি মাছ যেগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে এরপর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়ে আমি এরপর এতে কিন্তু একটুও জল ব্যবহার করব না। এতে আমি দিয়ে দেব যেটা আমি নারকেলের দুধটা বার করে রেখেছিলাম। আমি এরপর নারকেলের দুধটাকে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। 1 বাটি মতন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছ রয়েছে 8 পিস। একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি মতন আমি এখানে নারকেলের দুধ দিয়ে দিয়েছি। এরপর মোটামুটি 5 মিনিট মতন আমি ঢেকে এটাকে একটু ফুটতে দেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ একটু চিনি এখন অ্যাড করলাম। আবার একটুখানি পর তুলে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1/2 চামচ থেকে 1 চামচ মতন
আমি ঘি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাকেও এখন অ্যাড করলাম, যাতে একটা কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভারটা পাওয়া যায়। আর আমি এখানে ঘিটাও দিয়ে দিলাম, দিয়ে আর খুব বেশিক্ষণ ফোটাবো না, নেড়ে চেড়েই নামিয়ে নেব। দেখুন গ্রেভিটাও বেশ ঘন হয়েছে, গ্রেভিটা খুব ঘনই এসেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে নামিয়ে নিয়ে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তো আপনারাও এরকমভাবে করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো রেসিপি, যে কোনো রকম রেসিপি আপনারা যাতে খুব সহজে এবং তা সবার আগে পেয়ে যান। তো দেখা হবে বন্ধুরা আমার আরেকটি নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে আবার। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।